এক হাতে এসআইআর এর ফর্ম, অপর হাতে প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি। এসআইআর ফর্ম বিএলও কে জমা দেবার সময় এমনটাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দিনহাটা বিধানসভার বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথের মহিলারা। ওই বুথের বিএলও আজ এলাকায় এসআইআর এর ফর্ম জমা নিতে এলে মহিলারা ফর্ম ও নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে। মহিলাদের অভিযোগ, বুধবার দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীথ প্রামাণিক এক ব্যক্তি ৩০ থেকে ৪০টি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন, সেটাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন। আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ। পাশাপাশি তারা বিএলও কে প্রশ্ন করেন, তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে, কেন নিশীথ প্রামাণিকের ফর্মও একইভাবে পূরণ করতে হবে না? আমরা নিশীথ প্রামাণিককে ধিক্কার জানার জন্য। কেন? উনি দিনহাটার মানুষের বলছে যে ৩০টা করে বাচ্চা, তা ওনার মার কয়টা বাচ্চা? আচ্ছা, আপনার এলাকায় কি এরকম কোনো লোক আছে যাদের 20টা 30টা করে বাচ্চা? না, এরকম দেখিনি আমার জীবনে কোনোদিন। নিশীথ প্রামাণিক বলছে দিনহাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান। ওই জন্য দিনহাটার লোক ওনাকে নিশীথ প্রামাণিককে ধিক্কার জানাচ্ছে। এই বিষয়ে দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন, নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এলাকার মানুষজন এমনটা করেছেন। আমি যতটুকু জানি, গতকাল নিশীথ প্রামাণিক বা এর আগেও এই এসআইআর সম্পর্কে দিনহাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান বা বাংলাদেশ, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা দিনহাটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে সাংবাদিক মাধ্যমে, এবং বিশেষত গতকাল এটাও আরও একটা যে ভাইটাল বক্তব্য যেটা রাখছে, যে এখানে নাকি কোনো মানুষের কিছু কিছু মানুষের নাকি 30টা 40টা পর্যন্ত ছেলে বা বাচ্চা আছে। ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না, এইরকম একটা নাম বলুক যে যার বাবার যে ব্যক্তির 30 জন সন্তান আছে এই 3টে অঞ্চলে, ও যদি নাম বলতে পারে, রাজনীতি করব না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে। আর ওর যদি ক্ষমতা থাকে, এই যে মিনি পাকিস্তান বলেছে, ওর হিম্মত থাকলে পারে ও যেন একবার সুকারুকুটি নয়ারহাটে গিয়ে মানুষের সামনে মুখ খোলে, মানুষের সামনে গিয়ে দাঁড়ায়। ওকে চ্যালেঞ্জ করে বললাম যে ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে, চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সীমান্ত এলাকায় ওই যেসব জায়গায় মিনি পাকিস্তান বলেছে সেখানে যাবে, কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা নেই। और सेंट्रल गवर्नमेंट ने जो सिद्धांत दिए हैं, इलेक्शन कमीशन ने जो सिद्धांत दिए हैं, उसका स्वागत करते हैं। हम लोग यहाँ पर सुकारुकुटी, ओखराबाड़ी, गीतालदा, इस जो एरिया है, इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है, लेकिन जो है जिनके पिता के नाम तो एक है, लेकिन पुत्र का नाम बहुत सारा है। एक व्यक्ति का 30-40 बेटा हो सकता है क्या? ये तो सरासर नाम हो ही नहीं सकता है। और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है, यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर ID कार्ड में लिखा। ये जो सभी चीज़ है, ये सभी एक के बाद एक सामने आ रहे हैं। और निश्चित रूप से जो लोग पहले से यहाँ पर रह रही है, चाहे वो हिंदू हो या मुस्लिम, उनका डरने का कोई विषय नहीं है। विषय जो है, जो बाहर से आकर यहाँ पर रह रही है और यहाँ का लोगों की जो टैक्स की बेनिफिट है, जो लोग ले रही है, उसके ऊपर कार्रवाई होगी। निश्चित रूप से पहले इन लोगों को डिटेक्ट किया जाएगा, उसके बाद डिटेन किया जाएगा और उसके बाद इन लोगों को डिपोर्ट किया जाएगा। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।